পাহাড় কেটে বনের জমিতে রাতারাতি গড়ে উঠছে বাড়ি। দিনে যেখানে বন, পরদিন সকালেই সেখানে আস্ত ঘর। শুরুতে রাতের বেলায় কাজ হলেও এখন দিনের বেলায় কাজ করতে দেখা যাচ্ছে, তাও কিনা ফরেস্ট বিট অফিসের একদম কাছে। প্রতি ২৪ ঘন্টায় গড়ে ২টি করে ঘর উঠছে এই বনে। কিন্তু বনের এই জমিটি দখলে যাচ্ছে কার? হঠাৎই হাজির চক্রের অন্যতম একজন, ছোট গিদি। জমিটি নিজের বলে দাবি করেন তিনি। আমাদের কয়টা প্রশ্ন আমার হ্যাঁ এটাই এইগুলো এখানে এটাই তো কইতেছি হ্যাঁ এইজন্য কতটুকু আপনার আমরা কতটুকু আমি বলতাছি আগে আমি ওর কাছে শুই বুঝানো আগে সিস্টেম দেয় হ্যাঁ একটু বুঝে একেবারে মানে ঘুরেন। বনের এই সুবিশাল জায়গাটি প্লট আকারে বিক্রি করছেন বড় একটি সিন্ডিকেট। টার্গেট দূর থেকে আসা গার্মেন্টস কর্মী ও খেটে খাওয়া মানুষ। আপনার বাসা কোনটা কাগজ জমি কাগজ ওই যে ইয়ে ছোট কেটে কিনছেন? দলিল আছে? না দলিল এই বাড়িতে ঢুকতেই এক সাংবাদিকের কার্ড বের করে দিলেন বাড়ির মালিক। বুঝতে বাকি নেই, মিট করে নিয়েছেন সাংবাদিকদের সাথেও। সাংবাদিকদের দেখাতে মাত্র ২টি বাড়িতে অভিযান করেন বন বিভাগ। এতে মনক্ষুণ্ণ ছোট গিরি, কেননা বন বিভাগের সাথে মিটিয়েই কাজ শুরু করেন তিনি। যখন ঘরটা দিলেন তখন তো মিটিয়ে নিয়েছিলেন, তারপরে ওরা এসে হামলা করলো, ভাঙচুর করলো, আপনার ক্ষতি করলো। কি আরে করলো হেরা এখন আমরা কম কেমনে হ্যাঁ গো হেরা কয় বলে ডিপো অফিসে ছবি উড়িয়া বিক্রি করে পাঠাচ্ছি। তারপরে সাংবাদিকরা দেয় রেঞ্জারে কয় ২ লাখ ২.৫ লাখ টাকা করে খেয়ে তারপরে ঘর দিয়ে আনছে। আপনি কি ঘুমান আমি কি ঘুমিয়ে থাকুন। ফরেস্ট অফিসারের নাকের ডগায় কিভাবে বনের জমিতে ঘর উঠছে জানতে আমরা টানা ৫ দিন বিট অফিসের বারান্দায়। কোনোভাবেই দেখা পাচ্ছিলাম না বিট অফিসারের। সাংবাদিকদের অস্তিত্ব পেলেই লাপাত্তা হন তিনি। এ যেন চোর পুলিশি খেলা। ভিডিও সাক্ষাৎকার দিলে আমার উপরস্থ অফিসারের অনুমতি লাগবে। আমার বিরুদ্ধে কোনো ক্লেম থাকলে সেটা করেন, অসুবিধা কি? তাও অসুবিধা নাই। এসব অভিযোগ মিথ্যা দাবি করে রেঞ্জ কর্মকর্তা শাহিনুর রহমান জানান, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। সম্পূর্ণ ভুয়া। আর ভিডিও সেন্ড করলে ভিডিও তাদের বিরুদ্ধে মামলা দিতে পারে, প্রত্যেকটা ঘরে মামলা আছে। এখন পরিস্থিতিটা তো আমাদের নিয়ন্ত্রণে নাই। কারণ হলো এই ৫ই আগস্টের আগে এখানে কোনো কিছু হয়েছে এই পরিস্থিতির প্রেক্ষাপটে বর্তমানে আমাদের নিয়ন্ত্রণে নাই। আমরা তাদের বাধা দেওয়ার চেষ্টা করতেছি, তাদের নিষেধ দিচ্ছি, এবং আমরা নিজেরা স্টাফ নিয়ে যে ওখানে যে ভাঙচুরের কিছু ঘটনা পাইছেন, হয়তো ছবিতে দেখছেন পাইছেন, তারপরেও তারা নিষেধ বন্ধ করতে দিচ্ছে না। আমাদের করণীয় কি? আমরা তাদের বিরুদ্ধে মামলা দিচ্ছি, প্রত্যেকটা ঘরের বিরুদ্ধে মামলা আছে।